আচ্ছা সবাই বলো তো কোন ঈদটা কার কাছে বেশি ভালো লাগে, রোজার ঈদ নাকি কোরবানির ঈদ? আমার কাছে কোন ঈদটা বেশি ভালো লাগে সেটা একদম ভিডিওর লাস্টে জানিয়ে দিব। আমিরা তো মাশাল্লাহ অনেক সকাল সকাল উঠে গিয়েছিল আর সাজগোজ করে নিয়েছিল, এখন চুল স্ট্রেট করছিল। মাশাল্লাহ আমিরার চুলগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আর স্ট্রেট করলে আরো বেশি বড় লাগে। আমরা যতটুকু সাজবো যা যা করব সব কিছু আমিরার করতেই হবে, না হলে তো সে কান্নাকাটি শুরু করে দেয়। এই তো এটা ছিল আমিরার ফাইনাল লুক। তারপর ভাবলাম আমিরার সাথে কিছু ছবি তুলে নেই আর ভিডিও করে নেই। মাশাল্লাহ লাগছিল আমার প্রিন্সেসটাকে। আমিরা কিন্তু হাতে মেহেদি নিতে অনেক 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 বেশি পছন্দ করে, এই জন্য বারবার মেহেদি শো করছিল। আমার এই ড্রেসটার জন্য কিন্তু অনেক আপুই নক করেছে। আমি জানি ভিডিওটা আপলোড দেওয়ার পরে আরো অনেক আপু নক করবে, এই জন্য আগে থেকেই বলে রাখি এই ড্রেসটা পেয়ে যাবা সাহিরাজ গ্যালারিতে। আমার পরা সব ইন্ডিয়ান ড্রেসগুলো কিন্তু তোমরা সবাই সাহিরাজ গ্যালারিতে পেয়ে যাবা। আমিরা কিন্তু বেশিরভাগ টাইমে আয়নার সামনে দাঁড়িয়ে অনেক বেশি ঢং করে, ভিডিও অন তাও সে ঢং করছিল। তারপর চিন্তা করলাম আমিরাকে আগে খাইয়ে দেই, তাকে ডাকছিলাম তার তো ঢংই শেষ হচ্ছিল না। খাওয়ার আগে সে আমাকে পাম দিচ্ছিল, তুমি তো আমার অনেক ভালো মা, লক্ষ্মী মা, লিপস্টিক চলে গেলে আবার দিয়ে দিবা তাই না মা। আবার আমাকে শুনিয়ে শুনিয়ে বারবার বলছিল আমার মা অনেক ভালো, আমি জানি লিপস্টিক দিয়ে দিবে আমার, মানে ভাবা যায়। আমার ছোটবেলার কথা কিছু কিছু মনে আছে। আমার মনে আছে আমাকে যদি কেউ লিপস্টিক দিয়ে দিত ছোটবেলায়, আমি একদমই হা করে থাকতাম, হা আর বন্ধ করতাম না। তারপর আমরা সবাই নিচে নেমেছিলাম গরুকে লাস্ট বার দেখার জন্য। আমার সব আপুরা রেগুলার আমাকে আস্ক করো আমার পায়ের কি অবস্থা। আসলে পায়ের মোটামুটি আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো অবস্থা, কিন্তু পুরোপুরি ঠিক হতে যে কতদিন লাগবে আমি নিজেও জানি না এখনো। তবে ডক্টর বলেছে আরো 2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। আর এইদিকে আমার মাশাল্লাহ বুড়িটা একদমই আয়না ছাড়ে না। আমিরা নতুন জামা পরলে অনেক বেশি খুশি থাকে, আমিও ছোটবেলায় ঠিক এমনই করতাম। ছোটবেলায় তো ঈদের জন্য অনেক বেশি এক্সাইটেড থাকতাম, ড্রেস কেনার পরেই মনে হতো কবে ঈদ আসবে আর পরবো ড্রেসগুলো। যত দিন যাচ্ছে আর অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে, ঈদের জন্য অত বেশি ফিলিংস আর আসে না, আর পা ভাঙা এই জন্য আরো বেশি আসে না। রোজার ঈদের দিন তো একদমই কোনো নতুন ড্রেস পরিনি, গোসল করিনি, সারা দিন ঘুমিয়েছি শুধু। এই তো এক এক করে মাংস আসা শুরু হয়ে গিয়েছিল, অনেক গরম ছিল। চিন্তা করলাম ড্রেস আপ চেঞ্জ করে গরুর মাংস বিতরণের একটু কাজ করি। ডক্টর বলেছে পা ঝুলিয়ে বেশিক্ষণ না বসতে, এই জন্য পাটা এমন করে রেখেছিলাম। কোনো রকম বসে একটু একটু করেছি। আমার পা রাত্রে অনেক বেশি ব্যথা ছিল, ফুলে গিয়েছিল। আর ভিডিওর প্রথমে বলেছিলাম আমার কাছে কোন ঈদ ভালো লাগে সেইটা জানাবো। আমার কাছে রোজার ঈদটা কেন জানি বেশি ভালো লাগে, কারণ পুরো একটা মাস ধরে রোজা থাকে আর ঈদের একটা আমেজ থাকে ঘরে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে কোন ঈদটা সবচেয়ে বেশি ভালো লাগে। আল্লাহ হাফেজ সবাইকে।